আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি কখনোই হালকাভাবে নেবেন না, কারণ আজ আমি এমন এক আমলের কথা বলবো যে আমলটি আজ শাবান মাসের বৃহস্পতিবার দিনে ও রাতে মাত্র 3 বার পড়লে আল্লাহর রহমতে বছরের পর বছরের গুনাহ মাফের আশা করা যায়, অভাব অনটন দূর হয় আর মনের সবচেয়ে গোপন আশা পূরণের দরজা খুলে যায় ইনশাআল্লাহ। আপনি যদি জীবনে বারবার চেষ্টা করেও সফল না হন, দোয়া করেও কান্না ছাড়া কিছুই না পান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিনী ভাই বোনেরা, কারণ শেষ অংশে আমি বলবো এই আমল পড়ার বা আমলটি করার সঠিক সময়, আদব এবং একটি নিয়ত নিয়ে, যা আপনার আমলকে বহু গুণ শক্তিশালী করে দেবে। প্রথমে আমরা জানব শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ। শাবান মাস এমন একটি মাস যে মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। হাদিসে এসেছে, রজব ও রমজানের মাঝের এই মাস হলো শাবান মাস, আর এ মাসে মানুষের আমল আল্লাহর দরবারে উঠানো হয়। এটি সুনানের নাসাই শরীফের একটি হাদিস। একবার ভাবুন দিনী ভাই বোনেরা, আপনার সারা বছরের আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে, তখন আপনি কোন অবস্থায় থাকতে চান? গুনাহে ভরা অবস্থায়, নাকি ইস্তেগফার, দরুদ ও দোয়ার মধ্যে? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত, দরুদ ও ইস্তেগফার করতেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন শাবান মাস কতটা গুরুত্বপূর্ণ। আর এই বৃহস্পতিবারেরও গুরুত্ব অনেক দিনই ভাই বোনেরা, কারণ বৃহস্পতিবার শুধু একটি দিন নয়, এটি একটি নুরানি সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সোমবার বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, যাতে করে তার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন তিনি যেন রোজা অবস্থায় থাকেন। এখন একটু ভাবুন যে শাবান মাস, তার উপরে বৃহস্পতিবার আর একটি বিশেষ আমল, এটি কি একটি সাধারণ কিছু? না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি খোলা দরজা আপনার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন তিনি ভাই বোনেরা। এখন মনোযোগ দিয়ে শুনুন এই ছোট্ট আমলটি কি। সেটি হলো ইস্তেগফার ও দরুদ ভিত্তিক একটি সংক্ষিপ্ত আমল। আবারও বলছি, ইস্তেগফার ও দরুদ ভিত্তিক একটি সংক্ষিপ্ত আমল, যা দিনে ও রাতে মাত্র 3 বার পড়তে হয়। আমাদেরকে ইস্তেগফার সাথে দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। আমি যে ইস্তেগফারটি দেখাচ্ছি, চাইলে ইস্তেগফারটি পড়তে পারেন, কিংবা অন্য যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। সবচেয়ে ভালো হয় সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারলে। যদি না পারেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে আমরা এই ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে এই ইস্তেগফারটি কম করে হলেও 3 বার পড়ার চেষ্টা করবেন, এবং কম করে হলেও 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট দরুদটি পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম পড়তে পারলে সবচাইতে ভালো। যদি না পারেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে পারেন। আমি ইস্তেগফারের ব্যাপারেও বললাম, যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, যদি না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। ঠিক সেরকম দরুদে ইব্রাহিম পড়তে পারলে ভালো, না হলে আপনারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পড়ার নিয়মটি এবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা ইস্তেগফারটি অন্তত 3 বার পাঠ করবেন, যে ইস্তেগফারটি দেখালাম। এরপরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ শরীফটি আপনাদেরকে দেখাচ্ছি, এই দরুদ শরীফটি। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, গুনাহের জন্য মাপ চাইবেন। হাদিসে বলা আছে দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি ইখলাসের সাথে ইস্তেগফার করে, রব্বুল আলামিন আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, যদিও তা আকাশের মেঘের সমানও হয়। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার কতটা পাওয়ারফুল একটি আমল দিনী ভাই বোনেরা। বান্দা যখনই গুনাহ করে, যখনই কোনো পাপ কাজে লিপ্ত হয়, গুনাহ করার পরে যখন অনুশোচনায় ভোগেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে যদি ইস্তেগফার করা হয়, তওবা করা হয়, রব্বুল আলামিন সে বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন।
তাই মনে রাখবেন, যখন কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তারপরে যদি আপনার মনের মধ্যে এরকম অনুশোচনা থাকে, ঘৃণা লাগে নিজেকে, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠ করার। আর দরুদের ব্যাপারেও বলা হয়েছে হাদিসে, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত কয়েকটি ভিডিওতে আমি বলেছি, আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত আপনার উপর নাজিল হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ শরীফ পাঠ করতে থাকবেন। ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইস্তেগফার বেশি বেশি করে করব। ইস্তেগফার করলে গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর দরুদ পাঠ করলে আল্লাহর রহমত আসে, আল্লাহর দয়ার রহমত আপনার কাছে আসে দিনী ভাই বোনেরা। আর রহমত এলে আপনার অভাব, আপনার যত গুনাহ, আপনার যত কষ্ট, আপনার যত আশা আকাঙ্ক্ষা, সমস্ত কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং আপনার অভাব, গুনাহ কিংবা যত কষ্ট কিছুই টিকে থাকতে পারে না এই দরুদ ও ইস্তেগফারের আমলের ওসিলায়। তাই দিনী ভাই বোনেরা, অভাব শুধু টাকার হয় না, মনে রাখবেন, মনের শান্তির অভাব, সংসারে বরকতের অভাব, সন্তানের অভাব, সুস্থতার অভাব, এগুলোই হলো মূল অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সংকট থেকে তাকে মুক্তির পথ তৈরি করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সংকট থেকে মুক্ত করে দেবেন। আমাদের চিন্তা, আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, যেখান থেকে আমরা একটু চিন্তা করি হয়তো এখান থেকে আল্লাহ আমাকে রিজিক প্রদান করতে পারেন, আমাকে সাহায্য করতে পারেন, সেই চিন্তারও বাইরে থেকে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। অর্থাৎ আপনি যেটা ভাবেনও নাই, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রদান করবেন, সাহায্য করবেন। তাই এই আমলটি করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ, আমি কিছুই নই, আমার আমলও ছোট, কিন্তু তোমার রহমত অসংখ্য এবং অসীম। এই শাবান মাসের বৃহস্পতিবার এই সামান্য আমলের ওসিলায় আমার গুনাহকে মাফ করে দাও, আমার অভাবকে দূর করে দাও, আর আমার মনের যে হালাল নেক আশা আছে তা পূরণ করে দাও, আমিন। আমি আপনাদের সহজ করে বলে দিচ্ছি, আসরের পরে আমলটি করার চেষ্টা করবেন দিনে। রাতে যদি করেন তাহলে এশার পর বা তাহাজ্জুদের সময় করার চেষ্টা করবেন। অবশ্যই ওযু অবস্থায় করার চেষ্টা করবেন। নিরিবিলি জায়গায় একা একা বসে আমলটি করার চেষ্টা করবেন। চোখে পানি এলে থামাবেন না, বা দুফোঁটা পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আমরা বড় বড় আমল খুঁজি, অথচ আল্লাহ তাআলা ছোট আমলের মধ্যেই কিন্তু বড় রহমত লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ। তাই আজই নিয়ত করুন, আজ বৃহস্পতিবার, শাবান মাসের বৃহস্পতিবার দিনে ও রাতে এই আমলটি মাত্র 3 বার পড়বেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করুন। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে সাক্ষী রাখে নিয়ত করুন। ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের কাছে শেয়ার করুন। আপনার হয়তো একটি শেয়ারের কারণে কারো জীবন বদলে দিতে পারে, দুনিয়া আখিরাতে সে শান্তি পেতে পারে। আমি অনুরোধ করছি, যারা নতুন আমলের ভিডিওগুলো এরকম দেখতে চান, আজকের মতো পেতে চান, তারা অবশ্যই ভিডিওটির নিচে যেভাবে দেখাচ্ছে এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।